দর্শক, যিনি জীবনকে ভালোবাসেন তিনি সঙ্গীতকে ভালো না বেসে কখনোই পারেন না। আমাদের আত্মার সঙ্গে সঙ্গীতের বসবাস, যেখানে সঙ্গীত আছে সেখানে বেঁচে থাকার অনেক অনেক আনন্দ আছে। আর সেই আনন্দ নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরাও গানে গানে বাঁচতে চাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। এবং আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান। আর আমার সাথে আজও থাকছেন আপনাদের প্রিয় ভালোবাসার গুণী সঙ্গীত শিল্পীরা। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই গল্প এবং গানে। প্রিয় দর্শক, আজকে সঙ্গীতারের আয়োজনে প্রথমে যিনি আমাদেরকে গান শোনাবেন তিনি মঞ্চ তো ইতিমধ্যেই আলোকিত করে আছেন। আমার ভীষণ প্রিয় একজন মানুষ, অবশ্যই সুকণ্ঠী একজন গায়িকা আছেন সঙ্গীত শিল্পী মমতাজ রহমান লাবণী। কেমন আছো বলো আপু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি এবং তোমাকে সামনে পেয়েও খুব ভালো লাগছে। এবং তুমি যখনই সামনে আসো একটা মায়ায় আটকে যাই। আমি জানি যে সেই মায়াতেই তুমি একটা চমৎকার গান শোনাবে আজকে আমাদেরকে। অবশ্যই খুব সুন্দর একটি গান শোনাবো তোমাদেরকে। কথা মুসলিম উদ্দিন সাগর, আচ্ছা, আর সুর করেছেন বিনোদ রায়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, গানটি নিয়ে যদি একটু ছোট্ট করে তোমার কাছে জানতে চাই যে অনেক রকমের গান তো তুমি গাইছো এবং নিজের মৌলিক গান নিয়েও অনেক এক্সপেরিয়েন্স করা হয় এবং এক্সপেরিমেন্টও তুমি করো, সেক্ষেত্রে একটু জানতে চাই আজকের গানটি আসলে কেমন। কথাটা খুব সুন্দর, মানে তোমার ভালোবাসা কচু পাতার উপর টলমল করছে, এই টাইপের কথা। প্রিয় দর্শক, সঙ্গীত শিল্পী লাবণীর কণ্ঠে এবারে শুনবো আমাদের এই গানটি। স্বপ্ন হয়ে আছো, কবে সত্যি হয়ে
দর্শক, সঙ্গীতার এই পর্যায়ে এই মুহূর্তে আমার সাথে দ্বিতীয় গান শোনাতে যিনি উপস্থিত আছেন, তার গায়কি নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছুই বলতে হবে। ভীষণ গুণী একজন সঙ্গীত শিল্পী, এই প্রজন্মের বেশ পরিচিত একজন মুখ, এবং আমি জানি তিনি অনেকটা দূর যাবেন, সাফল্যের অনেকটা পথ তাকে পাড়ি দিতে হবে। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ইমতিয়াজ আহমেদ খান। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি এই মুহূর্তে খুব ভালো আছি, এবং প্রথমে যে গানটা শুনেছি সেটা শুনে আমার খুব ভালো লেগেছে, এবং জানি যে দ্বিতীয় গানটাও চমৎকার হবে, কারণ ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, যার ছেলেবেলাটাই ছিল এমন পরিবারে বেড়ে ওঠা, যার পারিবারিক সেই সাংস্কৃতিক পরিমণ্ডলেই গানের মধ্য দিয়ে বড় হওয়া আপনার বাবা শ্রদ্ধেয় ইয়াকুব আলী খান, এবং আমাদের ভীষণ ভালোবাসার কিংবদন্তি একজন মানুষ, এবং আপনার বড় ভাই ইউসুফ আহমেদ খান, যাকেও আমরা ভীষণ ভালোবাসি, পছন্দ করি। তো সেই ধারাবাহিকতায় আপনিও অনেক ভালোবাসা পাচ্ছেন। কেমন লাগছে, এই উপভোগ করছেন কেমন এই জার্নিটাকে? ভালো লাগে অবশ্যই। আর এমনিতেও আমি অনেক বেশি নতুন, আর নতুন হিসেবেই আমি যে ভালোবাসাটা সবার থেকে পাচ্ছি, আর ইন্ডাস্ট্রির সিনিয়র মানুষজনদের যে স্নেহটা পাচ্ছি, এটা অবশ্যই অন্যরকম। আর বাবা ভাইয়ার কথা কি বলবো, তাদের ছায়ায় তো বড় হচ্ছি, মা আছে, পরিবার সব বড়রা সাপোর্ট করছে, সবাই ভালোবাসছে, এটা খুবই ভালো লাগে। এই পথে আসলে মৌলিক গান নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? মৌলিক গান নিয়ে আসলে প্রত্যেকটা শিল্পীরই স্বপ্ন থাকে, আর এই জার্নিতে যেহেতু আমি এখনও নতুন, ইচ্ছা আছে মৌলিক গান নিয়ে কাজ করার, সুর করার, কম্পোজ করার, কিন্তু একেবারেই নতুন, তাই আস্তে আস্তে শুরু করছি, দেখা যাক কী হয়। আজকের যে গানটি শোনাবেন সেটা আসলে আপনার কতটা আয়ত্তের ভেতরে, সেটা আগে শুনবো। আজকে আমার গানের নাম হচ্ছে ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়। গানটি লিখেছেন সুব্রত পল, এবং গানটি সুর করেছেন আমাদের পছন্দের মানুষ বিনোদ রয় কাকু। গানটি উনি আমাকে দিয়েছেন, ভীষণ ক্লাসিক ঘরানার একটি গান, একটি বলা চলে রাগাশ্রয়ী গান এবং ভালোবাসার গান। তো এই কম্বিনেশনটা আমার খুব পছন্দ। এরকম গান আমি আগেও করেছি, কিন্তু মৌলিক গান হিসেবে বাংলাদেশ টেলিভিশনে এটা আমার ডে ওয়ান বলা চলে। তো হচ্ছে চেষ্টা করব। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি আমাদের এবারের গানটি। ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়, ছোট হোক ক্ষতি নেই, হৃদয় জুড়ে থাক শুধু প্রেম শুনিবি। ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়, ছোট হোক ক্ষতি নেই, হৃদয় জুড়ে থাক শুধু প্রেম শুনিবি। ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়। আকাশের মতোই হৃদয় তোমার, তুমি যে উষ্ণ ধারা প্রেম মোহনার। আকাশের মতোই হৃদয় তোমার, তুমি যে উষ্ণ ধারা প্রেম মোহনার। সাগরের ঢেউ তুমি খুশির জোয়ার, কপালেতে মেখে দিও প্রেমের আবির। ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়।
রূপালি চাঁদ যে তুমি, আলো ঝলমল, তুমি যে আমার প্রেম চোখের কাজল। রূপালি চাঁদ যে তুমি, আলো ঝলমল, তুমি যে আমার প্রেম চোখের কাজল। ফাগুন বাতাস তুমি বড় চঞ্চল, তুলনা দেব না আমি তোমার প্রীতির। ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়, ছোট হোক ক্ষতি নেই হৃদয় জুড়ে থাক শুধু প্রেম শুনিবি। ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়, ছোট হোক ক্ষতি নেই হৃদয় জুড়ে থাক শুধু প্রেম শুনিবি। ভালোবেসে গড়ে দেব ছোট এক নীড়। এবারে গান শোনাবেন সঙ্গীত শিল্পী বন্যা ঘোষ। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতার আজকের পর্বে। এবং আমি যতটুকু জানি আপনি একই সাথে আধুনিক গান করেন, রবীন্দ্রসঙ্গীত করেন এবং পল্লী গীতিও করেন। অনেকগুলো ধারায় আপনার বিচরণ, কিন্তু থাকেন একটা নিজের স্বচ্ছন্দের একটা ধারা বা যেই ধারাতে আপনি গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা স্বপ্নের একটা জায়গা, সেটা কোনটা? গানটা তো আসলে একটা ধারণ করার বিষয়, মনের বিষয়, লালন করার বিষয়। ছোটবেলা থেকেই গানটা হচ্ছে আমার একটি স্বপ্ন। তো আমি সবগুলোই চেষ্টা করি, যেটা যখন করি আধুনিক করলে তখন সেটা আধুনিকের মতো করে করার চেষ্টা করি, আর যখন আমি রবীন্দ্রসঙ্গীত গাই তখন আমি সেই ধারাতে গিয়ে সেই রকম চিন্তা চেতনা নিয়ে আমি করার চেষ্টা করি। আবার যখন আমি লালন সাইজির গান করি তখন সেই ধারাটা ধারণ করে করার চেষ্টা করি, সেইভাবে করতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি সব বিষয়ে করার জন্য। এবং আমি মূলত ক্লাসিক্যাল শিখেছি, ফরিদপুর থেকে শিখেছি এবং ছায়ানটেও শুদ্ধ সঙ্গীতে কোর্স কমপ্লিট করেছি। তো আমি সব ঘরানার গানই আসলে করার চেষ্টা করি। অসাধারণ। এবং যেহেতু গানের গল্প শুনছি, আজকে কোন গানটি শোনাচ্ছেন? আমি আজকে একটি খুবই সুন্দর চমৎকার একটি গান, আধুনিক মৌলিক গান। গানটি লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা এবং গানটি সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় বিনোদ রয় দাদা। গানটা কেমন ধরনের? হ্যাঁ, ভালোবাসার গান। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে গানে চলে যাই। জি অবশ্যই। তার ছড়িয়ে
ছড়িয়ে আমার হৃদয়টা ফুল করে তোমার চলার পথে পাপড়ি দিয়েছি তার ছড়িয়ে তুমি চলে এসো প্রিয়তম ধুলোহীন সেই পথে পাপড়ি নুপুর পায়ে জড়িয়ে আমার হৃদয়টা ফুল করে তোমার চলার পথে পাপড়ি দিয়েছি তার ছড়িয়ে। এবারে আমাদের গান শোনাবেন আরও একজন প্রিয় সঙ্গীত শিল্পী মনিরা মনি। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং গানে গানে চমৎকার সময় কাটাচ্ছি। আমি যেটা জেনেছি যে আপনি আসলে আধুনিক গানও খুব ভালোবেসে করেন এবং নজরুল সঙ্গীত শিল্পী হিসেবেও আপনাকে আমরা জানি, কিন্তু আসলে নিজের যে জায়গাটা থাকে একটা ভালো লাগার জায়গাতে সবসময় কাজ করা হয়, সেই জায়গা কোনটা? আসলে আমার গানের শুরুটা কিন্তু নজরুল সঙ্গীত দিয়ে, তো সেখানে তো একটা ভালো লাগা আছেই। তার পাশাপাশি সব ধরনের গান করতেও আমার ভালো লাগে, আধুনিকটা তো তার সাথে করি। এবং আধুনিক গানে আসলে কোন বিষয়গুলোকে খুব প্রাধান্য দিয়ে করতে হয় বা কোন বিষয়গুলোকে আয়ত্ত করতে হয়? সব গানেই তো আসলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লাসিক্যাল চর্চা, সেটা তো থাকতেই হয়, একদম শুরু থেকেই আসলে প্রয়োজন। এবং একটা গানের বাণী বুঝে সেটাকে প্রেজেন্ট করা। এবং আজকে আপনি কিভাবে গানটা আয়ত্ত করেছেন? চেষ্টা করেছি আসলে। গানটা খুব সুন্দর সুর করেছেন বিনোদ দা এবং জহুর কবির ভাই, উনি গানটা লিখেছেন। তো গানের কথাগুলো বুঝে আসলে আমি চেষ্টা করেছি গানটাকে আয়ত্ত করতে। আচ্ছা, এবং গানের কথাগুলো আসলে কেমন ধরনের? গানের তো একটা ভাব আছে বা বিষয় আছে, রোমান্টিক একটি গান। তাহলে পুরোপুরি ভালোবাসার গান। ভালোবাসার গান, ভালোবাসায় ভেসে যাওয়া। ভালোবাসায় ভেসে যাওয়া। প্রিয় দর্শক, চলুন শুনি এবারের গানটি। আছো ভালোবাসায়
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মন্দিরা চৌধুরী। কথা বলবো তার সাথে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং আপনার থেকে একটা ভীষণ সুন্দর গান শুনতে চাই। কোন ধরনের গান আজকে শোনাবেন আপনি? আজকে একটি বর্ষার উপরে একটি বিরহের গান পরিবেশন করার চেষ্টা করব। গানটির গীতিকার সুরকারের কথা আপনার থেকে জানতে চাই এবং অভিজ্ঞতার কথা একটু শুনবো। গানটির গীতিকার শ্রদ্ধেয় ডক্টর আবু ইসাক হোসেন এবং সুরকার শ্রদ্ধেয় বিনোদ রয়। খুব ভালো লেগেছে, গানটির সুর চমৎকার হয়েছে এবং গানটির যে কথার সাথে সুরের মেলবন্ধন চমৎকার হয়েছে। প্রিয় দর্শক, চলুন শুনি কণ্ঠশিল্পী মন্দিরা চৌধুরীর কণ্ঠে আমাদের এবারের গানটি। আমার জীবনে আর ফিরে এলো না, আমার জীবনে আর ফিরে এলো না। কত ভরসা এসে চলে যায়। শুধু সেদিনের সেই ভরসা আমার জীবনে আর ফিরে এলো না, আমার জীবনে আর ফিরে এলো না। কত ভরসা এসে চলে যায়। সুর ছন্দ বাজে শ্রাবণের সিতারে, তারপর মেঘ আসে বৃষ্টি নুপুর পরে, কত সুর ছন্দ বাজে শ্রাবণের সিতারে। আজ রংধনু ওঠে তবু মন ময়ূরার পেখম মেলে না, শুধু সেদিনের সেই ভরসা আমার জীবনে আর ফিরে এলো না, আমার
জীবনে আর ফিরে এলো না। কত বর্ষা এসে চলে যায়, কদম কে কত ফুটে ঝরে যায়, কত নদী খুঁজে পেল মোহনা, শুধু সেদিনের সেই বর্ষা আমার জীবনে আর ফিরে এলো না। আমার জীবনে আর ফিরে এলো না। কত বর্ষা এসে চলে যায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী দিলারা বেনজির। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি আপু। এবং আপনাকে সামনে পেয়েও খুব ভালো লাগছে। চমৎকার, প্রাণবন্ত, রঙিন একজন মানুষ মনে হচ্ছে। এবং আজকে জানি তেমন একটি জীবনের রঙিন গান আপনি শোনাবেন আমাদেরকে। গানটি সুরকার গীতিকার সম্পর্কে আপনার থেকে জানতে চাই। আমার গানটির গীতিকার হচ্ছে আনিসুল ইসলাম এবং সুর দিয়েছেন বিনোদ রায়। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি আমাদের এবারের গানটি সঙ্গীত শিল্পী দিলারা বেনজিরের কণ্ঠে। স্বাধীনতা অহংকার দূরে সরিয়ে আশার আলো
দর্শক, গল্প গানের সঙ্গীতার আজকের এই আয়োজনে একেবারেই শেষের দিকে চলে এসেছে এবং আমার সাথে শেষ সঙ্গীত শিল্পী এই মুহূর্তে উপস্থিত আছেন। সাথে আছেন সঙ্গীত শিল্পী নাসির নিলয়। কথা বলবো তার সাথে। কেমন আছেন? এই তো আপু আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি, গানের মাঝে আছি, মন ভালো আছে, চমৎকার সময় কাটছে এবং আশা করি আপনার থেকে একটা চমৎকার গান শুনতে পারবো। হ্যাঁ অবশ্যই। আজকে যেহেতু মৌলিক একটি গান শোনাবেন, এই গানটি আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল? আমার জন্য খুবই স্পেশাল। গানটা অনেক সুন্দর। গানের কথা অপূর্ব শর্মা, সুর বিনোদ রায়। গানটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে গাওয়ার চেষ্টা করছি। এবং গানটা আসলে কেমন ধরনের? একটা গানের যে ভাব প্রকাশ করা হয় গানের কথাগুলোর মধ্য দিয়ে, আপনার কাছে এই গানটি আসলে কিভাবে এসেছে? গানটি আসলে স্যাড রোমান্টিক। গানটা কথাগুলো সুন্দর, গানটার সুর দারুণ হয়েছে, সব মিলে অসম্ভব সুন্দর একটি গান। আশা করি সবার অনেক ভালো লাগবে। শেষ গানটিতে তো যাব, তবে তার আগে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। প্রিয় দর্শক, সঙ্গীত আর এই পর্যায়ে আসলে একেবারেই শেষ গানে আমরা চলে এসেছি। শেষ গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যেতে চাই এবং আপনাদের সবাইকে বলতে চাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই আগামীর পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন শিল্পীদের নিয়ে, নতুন কিছু গান নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। ঘুম আসে না চোখে, তাই রাত জেগে কাটাই। ঘুম আসে না চোখে, তাই রাত জেগে কাটাই। ঘুমের রাত গিয়েছে চলে, তুমি পাশে না। তুমি এলে আসবে ঘুম, তোমায় কোথায় পাই, তোমায় কোথায় পাই। ঘুম আসে না চোখে, তাই রাত জেগে কাটাই। কত কত কথাই তুমি করতে উতলা, তবুও তো হতো না সে তোমার কথা বলা। কত কত কথাই তুমি করতে উতলা, তবুও তো হতো না সে তোমার কথা বলা। রাত জাগা রাতগুলো আমি আজও ভুলিনি, তুমি এলে আসবে ঘুম, তোমায় কোথায় পাই, তোমায় কোথায় পাই। ঘুম আসে না চোখে, তাই রাত জেগে কাটাই। বলেছিলে সঙ্গী হবে রাতের নির্জনতা,
রাতের নির্জনতায়, তবে কেন রাখলে মনে গভীর শূন্যতায়? আর যদি ফিরে এসো তোমার কাছে চাই, তুমি এলে আসবে ঘুম, তোমায় কোথায় পাই? তুমি